वेलकम बैक टू आवर चैनल आयशी एंड प्रियंका's डेली लाइफ। কালকে আমরা বিষ্ণুপুর ঘুরেছিলাম, আজকে আমরা মুকুটমণিপুর ঘুরবো। সো আই এম ভেরি এক্সাইটেড। তো আপনারা আসুন আমাদের সাথে, আমরা মুকুটমণিপুর যাব আজকে। কিন্তু আমাদের প্রথম জিনিস হচ্ছে ব্রেকফাস্ট খাওয়া। ব্রেকফাস্টে আমরা নিয়ে যাচ্ছি পুরি সবজি অ্যান্ড লেমন টি। তো ওটা খেয়ে নিয়ে আমরা চেক আউট করবো। চেক আউট করে নিয়ে আমরা গাড়িতে উঠে সোজা মুকুটমণিপুর চলে যাবো। ওকে গাইস, সো আই হোপ ইউ আর অলসো এক্সাইটেড। তো আসুন আমাদের সাথে, আমরা প্রথমে ব্রেকফাস্ট খেয়ে নিই প্লিজ। তো আমাদের ব্রেকফাস্ট খাওয়া একদম কমপ্লিট। আর এখন আমরা গাড়িতে উঠে প্রথমে চেক আউট করবো। চেক আউট করে গাড়িতে উঠে আমরা সোজা মুকুটমণিপুর যাবো। তো আসুন আমাদের সাথে, আমরা গাড়িতে উঠছি। বাবা চেক আউট করে আসছে। গাইজ, এবার আমরা আমাদের ব্রেকফাস্ট খেয়ে নিলাম, পুরি সবজি আর লেমন টি। গাইজ, আমরা আমাদের ব্রেকফাস্ট তাড়াতাড়ি সেরে নিয়ে আমি বাবা মা তিনজনেই পার্কে এসে দোলনা এনজয় করলাম। গাইজ, এবার চেক আউট করে আমরা আমাদের মুকুটমণিপুরের জার্নিতে বেরিয়ে পড়লাম। আমরা এখন মুকুটমণিপুরের রাস্তায় আছি, আমরা মুকুটমণিপুরের দিকে যাচ্ছি। তো আপনারাও আমাদের সাথে আসুন এবং একসাথে এই মুকুটমণিপুরটি ঘুরে দেখা যাক। গাইজ, মুকুটমণিপুরে ঢোকার আগে আমাদের 100 টাকা ফি দিতে হলো পার্কিংয়ের জন্য আর মুকুটমণিপুরে ঢোকার জন্য, দুটোর জন্যই। এবং আমরা একটি পার্কিং স্লিপ রিসিভ করলাম। তারপরে আমরা আমাদের গাড়িটি পার্ক করে, উপযুক্ত জায়গায় পার্ক করে আমরা এবার সামনে এগিয়ে চললাম বোট রাইডিংয়ের জন্য। আমরা এবার বোটে উঠে পড়েছি। বোটে উঠে আমরা এবার বোটের টিকিটটা কাটলাম বোটের মধ্যে থেকেই, আর এবার আমরা চললাম। তো দেখুন, এতগুলো লোক, 18 জন মানে রয়েছে একটা বোটে। তো আর সবাই এখন হাসি খুশি রয়েছে। বোটটা এখনো ছাড়েনি, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। মাথা পিছু বোটের জন্য হচ্ছে 150 টাকা। আর আপনারা জলটা দেখতেই পাচ্ছেন, পুরো নিরিবিলি, ঢেউ খুবই অল্প আর অনেক ডিপ, জল কালছে পুরো। গাইস, এবার আমরা চলে এসেছি বোট করে পরেনেশ্বর শিব মন্দিরে। তো এখানে শিব ঠাকুরকে পুজো করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। গাইস, আমরা মুকুটমণিপুরের বোটিংয়ের সময় আমরা মা কালীর মন্দিরে যেতে পারিনি, কারণ আমাদের একটু হেলথ ইস্যুস ছিল। তো আমাদের খুব শরীর খারাপ লাগছিল, ওই জন্য মা কালীর মন্দিরটা আমাদের যাওয়া হয়নি। শিব মন্দিরটা দেখেই আমরা আবার ফিরে আসলাম। গাইজ, আবার আমরা বোটে উঠে আমরা এবার আমাদের পরের
ডেস্টিনেশনে যাওয়ার জন্য প্রিপেয়ার করছি। আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে ডিয়ার পার্ক, এবং সেটাতে যাওয়ার জন্য আমাদের একটি ভ্যান ভাড়া করতে হয়েছে। ভ্যান ভাড়া করে আমরা এবার চলেছি ডিয়ার পার্কের দিকে। আমরা জানতে পারলাম যে ভ্যান আমাদের শুধু ডিয়ার পার্কেই নয়, সোনার বাংলা পার্কেও নিয়ে যাবে, এবং আমাদের ভ্যান ভাড়া হচ্ছে 3 জনের জন্য 320 টাকা। সরি, আমরা পার হেড আপনাদের বলতে পারবো না, কাইন্ডলি আপনারা ক্যালকুলেট করে নেবেন। এবার আমরা চলেছি, ভ্যান আমাদের সোনার বাংলা পার্কে নিয়ে চলে এসেছে। আমাদের ডিয়ার পার্ক দেখা হয়ে গেছে, ওই জন্য আমরা সোনার বাংলা পার্কে চলে এসেছি। এবার আমাদের একটা কুড়ে ঘর কাইন্ড অফ দেখতে পাচ্ছেন, ওখানে আমরা যাচ্ছি। আর ওখানে রয়েছে ময়ূর, যেটার ইংরাজি নাম হচ্ছে পিকক। তো আমরা পিকক দেখতে চলে এসেছি এই কুড়ে জায়গাটায়। তো আমরা পিককগুলোর সাথে কয়েকটি সেলফি নেওয়ার চেষ্টা করেছিলাম, নিয়েছি, আমাদের দিকে তাকিয়েওছে। সো পিককগুলো খুবই ভালো, আই শুড সে। দেখুন কত কিউট পিককরা, দেখুন। এবার আমরা চললাম আমাদের পরের ডেস্টিনেশনে সোনার বাংলা পার্কে, যেটা হলো এই পাখিগুলো তো আমাদের সেই হোটেলেই রয়েছে, বনলতা রিসর্টেই রয়েছে। ওই জন্য বেশিক্ষণ টাইম আমরা এখানে না স্পেন্ড করে, না নষ্ট করে, আমরা আমাদের পরের সোনার বাংলা পার্কের ডেস্টিনেশনে হাঁটা লাগালাম এবং চলে আসলাম। আপনারা আমাদের সাথে আসুন। এবার আমরা চলে এসেছি টার্কিগুলোর কাছে। এখানে আছে সাদা টার্কি এবং কালো টার্কি দুটোই, কিন্তু এগুলোও কিন্তু আমাদের সেই রিসর্টে ছিল, বনলতা রিসর্টে ছিল। ওই জন্য আমরা আগেরটার মতনই এখানে বেশি টাইম নষ্ট করিনি, এবং আরও সামনের দিকে এগিয়ে গেছি দেখার জন্য যে আর কিছু কারোর বাসা আছে কি না। তো আপনারা আসুন আমাদের সাথে একই জিনিসগুলি দেখার জন্য।
এবার আমরা পরের বাসাটায় যাচ্ছি। তো দেখুন, এটা হলো রাজহাঁস বা যেটাকে বলা হয় সোয়ান। আর এটাও কিন্তু আমাদের হোটেলে ছিল। হ্যাঁ, এটা আমাদের বনলতা রিসর্টে ছিল, ওই জন্য আগের দুটির মতনই এখানে আমরা বেশি টাইম স্পেন্ড বা নষ্ট করিনি। পরেরটা হলো এই খরগোশের এই নেস্টটা, খরগোশ এবং গিনিপিগ দুটোই রয়েছে একই নেস্টে, 3টে গিনিপিগ এবং 2টো খরগোশ বা র্যাবিট। এটাও কিন্তু আমাদের সেই বনলতা রিসর্টে ছিল, ওই জন্য আগের 3টের মতো এখানেও আমরা বেশি টাইম নষ্ট করিনি। আপনাদের একটা কথা বলে দিই, এই রিসর্টে আমরা শুধু খরগোশ দেখেছিলাম, গিনিপিগ দেখতে পাইনি, কারণ ওখানে ছিল না। এবং দ্য থিং ইজ দ্যাট বনলতা রিসর্টে এই যে এই খরগোশের এই খরগোশের নেস্টটা কিন্তু খুব একটা গুচ্ছির মধ্যে ছিল, তো ওটা অনেকেই খুঁজে পাবেন না। তো ওই জন্য আপনাদেরকে আপনারা যদি খুব ভালোভাবে খুঁটিয়ে অবজার্ভ করেন তবেই কিন্তু এটা খুঁজে পাওয়া যাবে। আর হ্যাঁ, গাইজ, এবার আমরা আমাদের ওই বোটটা ধরে এবার আমরা দ্বীপে আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানে আবার ফিরে আসলাম। ফিরে এসে তারপরে লাঞ্চ খাওয়ার জন্য আমরা হোটেল মালাঞ্চাতে গেলাম এবং গাইজ লাঞ্চ করে নিয়ে আমরা গাড়িতে উঠে আবার আমরা বাড়ির দিকে, কলকাতায় বাড়ির দিকে আমরা আমাদের জার্নি শুরু করলাম এবং বললাম বাই বাই বিষ্ণুপুর, বাঁকুড়া ও মুকুটমণিপুর আর বনলতা। গাইজ, এভাবে আমরা আমাদের এই পুরো ট্রিপটাকে সমাপ্ত করলাম। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা লাইক করুন এবং ওই বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।